আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাকে আজকে না আরো কয়েকদিন আগে আমাকে একজন মেসেজ দিয়েছে এবং সে বলেছে যে আমার পাবলিশড একটা প্রজেক্ট যেটা ইউটিউবে প্রপার্টি ফ্রি ছিল সেটা সে কিভাবে ভার্সালে সেটা ডিপ্লয় করবে বা তার ডিপ্লয় ভিডিও একটা চাইছে। তো সেইখানে সে ওই কোডটা দিয়ে রাখছে। আমি এই কোডটা আমার ডেস্কটপে ইনস্টল করে মানে ডাউনলোড করে ফেলছি। অ্যান্ড এটা হচ্ছে এই কোডটা। ওকে, ফার্স্ট অফ অল এটা এক্সট্রাক্ট করি আমি দেখি এটা কিসের কোড বা আমার কোন প্রজেক্টের কোডটা। বেসিক্যালি আমি নিজেও আসলে দেখি না এটা আমার কোন প্রজেক্টের কোড। ওকে, তো আমি যদি দেখি এটা হচ্ছে আমার এরকম একটা প্রজেক্ট যার ভিতর ক্লায়েন্ট আছে বা এরকম। ওকে, তো এটা আমি ভিএস কোডে ওপেন করে ফেলি তাহলে বুঝতে পারবো কিসের কোড এটা। হুম, ঠিক আছে, এটা আমি ভিএস কোডে ওপেন করে ফেলছি অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে এরকম কিছু একটা আছে, একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার। তো এখন আমার এটা দেখে মনে হচ্ছে এটা কোনো একটা প্রি কোড ছিল। অ্যান্ড দেখি এটা প্যাকেজগুলো ইনস্টল করে ফেলে, আশা করি এগুলো আপনারা পারেন। আর আপনারা দেখবেন হচ্ছে যেহেতু ডিপ্লয় ভিডিও, তো এই ক্ষেত্রে আমরা একদম ডিপ্লয় পার্টে চলে যাই। তো সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, যে প্রজেক্টটা এখন সব কিছুই আছে। তো এটা যদি আমি রান করে দিই, রান করে আমি আগে একটা প্রিভিউ দেখবো আপনার যাতে এটা সবকিছু ঠিক আছে কিনা এটা দেখা যায়, দেখার পরে আমি এটা আপলোড করবো। তো অফকোর্স আপনি এটা ডিপ্লয় করার পূর্বে এটা শিওর হয়ে নেবেন যে সবকিছু ঠিক আছে। তো যেহেতু একটা মিনি অ্যাপ, তো এই ক্ষেত্রে আমি এটা এটা দেখবো হচ্ছে সে লোকাল হোস্টে। তো আপাতত এটাকে আমি অফ করে দিচ্ছি। অ্যান্ড এখন যদি আমি এখানে যাই, একটু ভিজিট করি, অ্যান্ড এটা হচ্ছে লোকাল হোস্ট স্প্যানিশ, এটা। অ্যান্ড আমি যদি দেখি এটা হচ্ছে এরকম একটা সোর্স কোড যেটা এখন আপাতত সব কিছু ঠিক আছে, ডাটাবেজে কানেকশন ঠিক আছে। এখানে একটা স্টোর ব্যাকগ্রাউন্ড বিজে নামে কিছু একটা ছিল যেটা হচ্ছে লিঙ্ক খুঁজে পাচ্ছে না, যাই হোক ওটা বিষয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটাবেজ বা সবকিছু অলমোস্ট ঠিক আছে। ওকে, তো এটা আমরা এখন ডিপ্লয় করব। সর্বপ্রথম ডিপ্লয় করতে হবে কি, সর্বপ্রথম ডিপ্লয় চাই করে আগে দেখি এখানে এনভায়রনমেন্ট একটা ভেরিয়েবল আছে। অ্যান্ড এখানে যদি দেখি এখানে বোর্ড টোকেন, সার্ভার ইউআরএল সব কিছুই আছে। সর্বপ্রথম আমি এটাকে ডিপ্লয় করব, ডিপ্লয় করে যে নতুন যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা এখানে সার্ভার ইউআরএল হিসেবে দিয়ে দিব। তো সর্বপ্রথম আমি ভার্সেলটাকে লগ আউট করে নিব, ভার্সেল লগ আউট। ওকে, যাতে আমি আপনাদেরকে লগ ইন দেখাতে পারি। ওকে, সো এটা লগ আউট হয়ে গেল। তো এখন আপনার যে ভার্সেল অ্যাকাউন্টটা আছে যেটা আপনি তৈরি করছেন, এখন ভার্সেল অ্যাকাউন্ট যদি তৈরি না থাকে তৈরি করতে হবে। তো আপনি চলে যাবেন গুগলে, এখানে লিখবেন ভার্সেল। এখানে আসলে বিল্ড অ্যান্ড ডিপ্লয় দ্য বেস্ট ডিপ্লয়মেন্ট সার্ভিস, অ্যান্ড এখানে সাইন আপে ক্লিক করলে এখানে আপনি আপনার গিটহাব দিয়ে এডি করতে পারবেন। এখানে কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তরগুলো দিবেন এখানে যদি পুরো দেন তাহলে ওরা আপনাদেরকে প্রিমিয়াম সার্ভিস অফার করবে। আপনি এটা না নিলেও সমস্যা নেই, যে পার্সোনাল দেন তাহলে এরকম ভাবে হয়তো বা ফোর্স করবে না যে আপনি প্রিমিয়াম দিতেই হবে। লগ ইনে গেলে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে ইমেল দিয়ে বা গিটহাব, গিটল্যাব, বিটবাকেট সব কিছু দিয়ে লগ ইন করতে পারেন। তো যাই হোক, আমি আপাতত এটা আমার অ্যাকাউন্ট আছে যেহেতু আমি আশা ধরে নিচ্ছি আপনারাও লগ ইন অন্তত একটা ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো এখানে কিভাবে লগ ইন করবেন, এখানে আপনার টার্মিনালে এসে লিখবেন সর্বপ্রথম ভার্সেলটাকে, আপনার ভার্সেল সিএলআই যেটা এটা আপনার ডেস্কটপে ইনস্টল থাকতে হবে। তো ভার্সেল সিএলআই নামে একটা প্যাকেজ আছে। আমি যদি এখানে আসি যে ভার্সেল, এটা ওপেন হোক। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সেল সিএলআই, অ্যান্ড এটা অলমোস্ট 5 লাখ মানুষ লাস্ট কয়েকদিনে ইনস্টল করছে, লাস্ট উইক। এটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটা অফকোর্স গ্লোবালি ইনস্টল করবেন। তাহলে আপনার প্রত্যেকটা প্রজেক্টে ধরে ধরে ইনস্টল করতে হবে না, আপনি এটা গ্লোবালি ইনস্টল করলে এটা আপনার এন্টায়ার যে মেশিন, এন্টায়ার যে ডেস্কটপ সব জায়গায় এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনি এটা আমি ধরে নিচ্ছি আপনি এটা এই কমান্ড থেকে ইনস্টল করে নিচ্ছেন, অ্যান্ড ইনস্টল করার পর আপনার একটা অ্যাকাউন্ট আছে ভার্সেল, যে অ্যাকাউন্টটা দরকার এই অ্যাকাউন্টটাও আছে। তো এখন আপনি কিভাবে লগ ইন করবেন এট ফার্স্ট, তুমি ভার্সেল এখানে লগ ইনে যাবো, অ্যান্ড এখান থেকে গিটহাব হোক, গিটল্যাব হোক, ইমেল সবকিছু আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি ইমেলে গেলাম, অ্যান্ড আমি এখানে আমার ইমেলটা এখানে পেস্ট করে দিব বা লিখে দিব। তো আমি এখান থেকে আমি আমার ইমেলটা লিখে দিচ্ছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এটা আমার ইমেল। অ্যান্ড ওরা একটা ইমেলে কোড পাঠাইছে বা যাই হোক কিছু একটা পাঠাইছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ভার্সেল লগ ইন ভেরিফিকেশন কোড কিছু একটা পাঠাইছে। অ্যান্ড এখানে একটা লিঙ্কও আছে। যেহেতু আমার এখানে কোনো কোড সাবমিশনের জায়গা নাই, সেহেতু আমার এটাকে অ্যাট ফার্স্ট কপি করব, কপি করার পর আমি এখানে যাব, অ্যান্ড এখানে আমি লিঙ্কটা সাবমিশন করতে পারবো। যখন আমি এটা এখানে সাবমিশন করে দিচ্ছি, এটা আমাকে বলতেছে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, অ্যান্ড এখানে আমার এটা কানেক্ট হয়ে গেছে আমার সিএলআই এর সাথে, ইউ আর নাও লগ ইট ইন। সো
আমার এটা লগ ইন হয়ে গেছে। তো আমরা এটা এখন ডিপ্লয় করবো। ডিপ্লয় করার জন্য সর্বপ্রথম আপনার যেটা লাগবে, সার্ভারের জন্য আপনার একটা ভার্সাল ডট জেসন ফাইল থাকতে হবে, যেখানে বিল্ডের ভিতরে এসআরসিটা হচ্ছে আপনার যে, এটা যেহেতু একটা টাইপ স্ক্রিপ্ট প্রজেক্ট, তো এখানে ওই ক্ষেত্রে আপনার যে জাভা স্ক্রিপ্ট যে ভার্সনটা, সেই ভার্সনটা এখানে লিঙ্ক দিতে হবে। তো এখানে ডিস্টের আমরা যখন এই প্রজেক্টটাকে বিল্ড করবো, আচ্ছা এটা বিল্ড করে আগে দেখাই, npm রান বিল্ড। তো আমি এটা বিল্ড করে ফেলছি অ্যান্ড ওকে, এটা বিল্ড হয়ে গেছে। এখন এটা এখানে ডিস্টার্ব নামে একটা ফাইল তৈরি হয়েছে, এখানে যদি যাই এটার ভিতরে সার্ভার ডট জিএস নামে একটা ফাইল তৈরি হয়েছে। অ্যান্ড তারপরে আছে হচ্ছে ভার্সাল ডট নোড, এটা একটা প্যাকেজ। অ্যান্ড এটার ভিতরে রাউট আছে এরকম কিছু সার্ভার, মানে এই স্ল্যাশ এটা হচ্ছে আপনার রুট রাউটার। ওকে, তো এরকম কিছু একটা ভার্সাল ডট জেসন তৈরি করে নিতে হবে। অ্যান্ড এই ডিসটা থাকতে হবে যদি আপনার টাইপ স্ক্রিপ্ট প্রজেক্ট হয়। আর জাভা স্ক্রিপ্ট প্রজেক্ট হলে তো কথাই নেই, আপনার তো বাই ডিফল্ট জাভা স্ক্রিপ্ট, আপনার তো আর কোনো কিছু বিল্ড করতে হবে না। তো এটা ভার্সালটা এখানে থাকলো। তো আমি এখানে এটা বিল্ড করছি। আমি এখন npm রান ভার্সাল প্রোডাকশনে দিয়ে দিব। তাহলে এখানে বলতেছে সেট আপ অ্যান্ড ডিপ্লয়, আমি হ্যাঁ আমি ইয়েস দিব। অ্যান্ড এটা স্কোপ লোডিং করলো, এখানে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে টোনওয়্যার প্রজেক্ট। এটা হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করতেছে কোন প্রজেক্টের আন্ডারে এটা ইকো হবে। তো এখানে বলতেছে একটা প্রজেক্ট পাওয়া গেছে, তুমি কি এটার সাথে লিঙ্ক করবা? না, আমি এটার সঙ্গে লিঙ্ক করবো না, নতুন করে একটা প্রজেক্ট তৈরি করবো। তো লিঙ্ক টু ডিফারেন্ট এক্সিস্টিং প্রজেক্ট, না আমি কোনো ডিফারেন্ট এক্সিস্টিং প্রজেক্টের সঙ্গে লিঙ্ক করব না। ওইখানে আমার নামটা দিয়ে দেবে, এটা হচ্ছে সাপোজ দিলাম টম সার্ভার। ওকে, এটা হচ্ছে প্রজেক্ট নাম টম সার্ভার। এখানে এটা বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। আর এই যে এইটা আর এই যে এটাই, দুইটা কিন্তু সেম রাউটের ভিতরে। তো এটা এখানে যদি চেঞ্জ করেন আর এখানে যদি চেঞ্জ না করেন, কাজ করবে না। তো আমি বলবো যে বাই ডিফল্ট যেরকম আছে এরকমই রেখে দেন। তো এখানে আমি ইন্সপেক্ট করবো, এটা কপি করলাম, কপি করে নিয়ে গিয়ে আমি এখানে ইন্সপেক্ট করি। এখানে সম্ভবত আমার একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট লগ ইন করা, যার কারণে এটা দেখাবে না। ওকে, এটা দেখাচ্ছে না কারণ এখানে একটা ডিফারেন্ট লগ ইন করা। তো আমি আমার যে অ্যাকাউন্টটা আছে এটা এখানে ভার্সেলা লগ ইন করে ফেলি। ওকে, তো এটা হচ্ছে আমি লগ ইন করবো কি দিয়ে, ইমেল দিয়ে। ওকে, এখানে আমি একটা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে টম সার্ভার নামে, অ্যান্ড এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে টম সার্ভার, এখানে আমার হেল ওয়ার্ল্ড প্রিন্ট আসছে, মানে আমার সার্ভারটা রানিং আছে। তো আমি এই যে টম সার্ভারটাকে কপি করলাম, কপি করে যাবো হচ্ছে এনভায়রনমেন্টে। অ্যান্ড এনভায়রনমেন্টে এটা মূলত একটা ওয়েব হুক সেট করবে। তো এটা এরকমভাবে দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে আমি এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন ওয়েব হুকটা সেট আপ করার জন্য এটা আপনাকে অফকোর্স লোকাল হোস্ট রান করতে হবে, npm রান dev দিলে এখানে দেখতে পারবো আমি লোকাল হোস্টে এটা ওয়েব হুকটা সেট করে ফেলবে। একটু ওয়েট করতে হবে। ওকে, ইয়া, এই যে বলতেছে ওয়েব হুক সেট হয়েছে টম সার্ভারে। তো এখন এটা আপনি অফ করে দিলেও সমস্যা নেই। ওকে, তো এখন নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, বা আপনার যেটা ভিজিবল হবে, যেটা ডিজাইন বা ফ্রন্ট এন্ড যেটাকে আমরা বলি সেটা। সর্বপ্রথম এই যে ডোমেনটা আছে, ডোমেনটাকে আমি সবগুলো জায়গায় সিলেক্ট করব। কন্ট্রোল ডি প্রেস করলে আপনার এরকম মাল্টিপল কার্সার চলে আসবে। এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে টম সার্ভার যে ডোমেনটা আছে এটা কপি করব, কাট টম সার্ভার চলে আসছে। অ্যান্ড এটা অলমোস্ট ঠিক আছে। নাও এটাকে আমি যদি এখানে বিল্ড করি, npm রান বিল্ড করলে এটা এখানে চলে আসবে হচ্ছে, এখানে একটা ডিস্ক নামে একটা ফোল্ডার চলে আসবে। অফকোর্স আপনার এটা টাইপ স্ক্রিপ্ট প্রজেক্ট আর জাভা স্ক্রিপ্ট প্রজেক্ট যাই হোক, আপনার রিয়াক্টের ক্ষেত্রে এটা বিল্ড করতে হবে। আর আমাদের যে ফ্রন্ট এন্ডটা এটা রিয়াক্ট দিয়ে তৈরি করা। তো এখানে ডিস্ট চলে আসছে। তো আমি এখানে চেষ্টা করবো npm না, ভার্সাল প্রোডাকশন প্রোড দিলে এটা চলে আসবে। হ্যাঁ, আমি ডিপ্লয় করব এই দুটাই প্রজেক্ট। কোন না, লিঙ্ক করবো না, প্রজেক্ট নাম হচ্ছে টম ফ্রন্ট এন্ড এইটা ডাইরেক্টরি হবে এটা। অ্যান্ড ডিফল্ট যেটা আছে এটাই থাক। ওকে, এটা আপলোড হচ্ছে। তখন যদি আবার আমি এখানে ব্যাক যাই, এখানে আমার টম সার্ভারটা আছে। আমি যদি হোম পেজে যাই, হোম পেজ, অ্যান্ড ইয়া এটা এখন হয়নি, আমি একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো টম ফন্টের নামে কিছু একটা তৈরি হয়েছে। এটার ভিতরে যেয়ে যাই, এটা এখনো প্রোডাকশনে যাই নাই। ওকে,
ওয়েল, সো এটা এখানে চলে আসছে অ্যান্ড এটা বিল্ড হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ দিই একটা, দেখতে পাচ্ছি যে এটা রিপ্লাই হয়ে গেছে অ্যান্ড এখানে আপনার স্ক্রিনটা দেখাচ্ছে। বর্তমানে আমি অফকোর্স আমি টেলিগ্রামে নাই, তো এটা আমার এখানে শো হবে না। এখানে বলতেছে হচ্ছে এটা লোডিং হতে থাকবে, আনলিমিটেড লোডিং। আমি যদি অ্যাডমিন প্যানেলে যাওয়ার চেষ্টা করি, আমি জয়েন অ্যাডমিন ইউআর এটা কি auth/0/admin, এটা অ্যাডমিন, সিক্রেট হচ্ছে 1 2 3 4। তাহলে আমি এখানে অ্যাডমিন, আই ডোন্ট নো সিক্রেট, তো যার কারণে হচ্ছে এটা লগ ইন করতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এটা রিপ্লাই হয়ে গেছে অ্যান্ড আপনি চাইলে এই লিঙ্কটা কপি করে নিয়ে গিয়ে আপনার টেলিগ্রামে ইউজ করতে পারেন। অ্যান্ড আমরা সাকসেসফুলি ডিপ্লয় করে ফেলছি আমাদের টেলিগ্রাম মিনি অ্যাপ। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো থাকবেন। অ্যান্ড গত 10 মিনিট ধরে এই ভিডিওটা দেখছেন, আই উইশ আপনার উপকারে আসছে। তো আমি একটা সাবস্ক্রাইব এক্সপেক্ট করি। আই উইশ সাবস্ক্রাইবটা করবেন, ভিডিওতে লাইক তো দিবেন। আসসালামু আলাইকুম।